নমস্কার, অ্যাস্ট্রোইজমে স্বাগতম। প্রিয় দর্শক, জুলাই মাসের শেষ 15 দিন মেষ রাশির জীবনে এক অদ্ভুত রহস্যময় সময় নিয়ে আসছে। গ্রহের অবস্থান আপনার ক্যারিয়ার, প্রেম আর ভাগ্যে এমন কিছু পরিবর্তন ঘটাবে যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। এই সময়টি আপনার জন্য শুভ নাকি কোনো বড় বিপদের সংকেত? চলুন বিস্তারিত দেখে নিই। ক্যারিয়ার এবং কর্মজীবন নিয়ে যে আমরা যদি পর্যালোচনা করি, তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি, আমি এগুলোই এক্সপ্লেইন করি। জুলাই মাসের এই যে শেষ 15 দিন মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে এক বিশাল পরীক্ষা নিতে চলেছে। বিশেষ করে গ্রহের অবস্থান স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে এই সময় আপনার উপর কাজের চাপ অনেকটাই বেড়ে যাবে। বিশেষ করে যারা চাকরি করছেন, তাদের দৈনন্দিন জীবনে এক তীব্র দৌড়ঝাঁপ এবং ব্যস্ততা তৈরি হবে। অফিসের সিনিয়র বা কর্তৃপক্ষের পক্ষ থেকে নতুন কোনো দায়িত্ব আহ আপনার কাঁধে আসতে পারে, যা সামলাতে গিয়ে আপনাকে বেশ হিমশিম খেতে হবে। তবে মনে রাখবেন, এই অতিরিক্ত পরিশ্রম কিন্তু আপনার ভবিষ্যতের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করবে। আর অন্যদিকে যারা ব্যবসা করছেন, তাদের জন্য এই সময়টি চরম উত্থান পতনের মধ্য দিয়ে যাবে। বাজারে তীব্র প্রতিযোগিতা এবং আকস্মিক কিছু পরিবর্তনের কারণে আপনার ব্যবসায়িক লাভ ক্ষতির পারদ কিছুটা ওঠানামা করতে পারে। কোনো চুক্তি, নতুন চুক্তি করার আগে বা বড় কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালো করে খতিয়ে দেখাও দরকার। বিশেষ করে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিলে ব্যবসায়িক ক্ষেত্রে বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। আর অংশীদারি ব্যবসার পার্টনারের সাথে মতের অমিল দেখা দিতে পারে। তাই যে কোনো ব্যবসায়িক আলোচনা নিজের মাথা ঠান্ডা রাখা অত্যন্ত জরুরি। কর্মক্ষেত্রে নিজের সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, কারণ এই চাপের সময় তাদের সহযোগিতাই আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ওদিকে শিক্ষা এবং একাগ্রতার ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য জুলাই মাসের এই শেষার্ধটি বেশ কিছু কঠিন চ্যালেঞ্জ নিয়ে হাজির হতে চলেছে। গ্রহের বিশেষ প্রভাবের কারণে এই সময়টিতে পড়াশোনার প্রতি এক ধরনের অনীহা বা মনোযোগের অভাব দেখা দিতে পারে। আপনি হয়তো পড়তে বসছেন, কিন্তু মন বারবার অন্য কোনো দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। আর এই একাগ্রতার অভাবের সাথে সাথে আপনাকে প্রতিনিয়ত লড়াই করতে হবে, যার সরাসরি প্রভাব আপনার পরীক্ষার ফলাফল বা আপনার যেটা বলা যেতে পারে শিক্ষার ক্ষেত্রে ব্যাপকভাবে পড়তে পারে। মেষ রাশির বিদ্যার্থীদের এই 15 দিন অলসতা এবং অবহেলা থেকে সম্পূর্ণ আপনার দূরে থাকতে হবে। আপনার মনে হতে পারে যে অল্প পরেই আপনি সব সামলে নেবেন, কিন্তু বাস্তব পরিস্থিতি আপনার এই ধারণাকে ভুল প্রমাণিত করতে পারে। বন্ধুদের সাথে অতিরিক্ত আড্ডা বা সোশ্যাল মিডিয়ার ব্যবহার আপনার মূল্যবান সময় নষ্ট করতে পারে। তাই একটি সঠিক রুটিন তৈরি করে পড়াশোনায় মনোনিবেশ করা উচিত। বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে শিক্ষক বা অভিজ্ঞ কারোর সাহায্য নিয়ে দ্বিধা করবেন না। মনে রাখবেন, সাময়িক এই বিভ্রান্তি কাটিয়ে উঠতে পারলে আপনার ভেতরের আসল মেধা প্রকাশ পাবে, যা আপনাকে ভবিষ্যৎ সাফল্যের চূড়ায় নিয়ে যেতে সাহায্য করবে। এবং আমরা যদি কথা বলি আপনার পরিবার এবং সামাজিক জীবনগুলো নিয়ে, তো পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে জুলাই মাসের শেষ 15 দিন মেষ রাশির জন্য মিশ্র এবং অনুভূতির নিয়ে আসবে। একদিক থেকে বিচার করলে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান বা আনন্দের পরিবেশ তৈরি হতে পারে, যা সামগ্রিকভাবে অনুকূল মনে হবে, কিন্তু ভেতরের গল্পটা একটু ভিন্ন হতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে হঠাৎ করেই কিছু ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধ বা ভুল বোঝাবুঝি মাথা চাড়া দিয়ে উঠতে পারে। আপনার স্পষ্ট কথা বলার স্বভাবের কারণে কাছের মানুষেরা সাময়িকভাবে দুঃখ পেতে পারেন, যা পারিবারিক শান্তিতে বিঘ্ন ঘটাবে। বিশেষ করে ভাই বোন বা গুরুজনদের সাথে কথা বলার সময় আপনাকে অত্যন্ত সংযত হতে হবে। তাদের মানসিকতা এবং মতামতকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করুন। অহংকার বা জেদের বশে কোনো পারিবারিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক হবে না। আর এই সময়টিতে পরিবারের কারোর স্বাস্থ্য নিয়েও কিছুটা উদ্বেগ তৈরি হতে পারে, যা মানসিক চাপ বাড়াবে। তবে সংকটের মুহূর্তে আপনি যদি ধৈর্য ধরে সবাইকে একসাথে নিয়ে চলতে পারেন, তবে এই দূরত্বের দেওয়ালগুলো
আহ সহজেই ভেঙে দেওয়া সম্ভব। পরিবারের কোনো সদস্যের যদি আপনার প্রতি কোনো ক্ষোভ থাকে, তবে নিজে এগিয়ে গিয়ে খোলাখুলি কথা বলুন এবং সম্পর্কটিকে স্বাভাবিক করার চেষ্টা করুন। প্রেম এবং দাম্পত্য জীবনে দেখা যায় মেষ রাশির বেশ কিছু সংবেদনশীল এবং চ্যালেঞ্জিং হতে পারে। বিশেষ করে গ্রহের যে বিরূপ প্রভাব আপনার প্রেমের সম্পর্কে হঠাৎ করেই এক অদ্ভুত অবিশ্বাস এবং সন্দেহের মেঘ দানা বাঁধতে পারে। মনের মানুষের সাথে যোগাযোগের ঘাটতি বা ছোট কোনো ভুল বোঝাবুঝি বড় রূপ নিতে পারে, যার ফলে আপনি আপনার সঙ্গীকে সন্দেহ করতে শুরু করতে পারেন। আর এই মানসিক অস্থিরতা আপনার সম্পর্কের গভীরতাকে নষ্ট করতে পারে। তাই যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে সঙ্গীর সাথে সরাসরি এবং খোলামেলা কথা বলা উচিত। আবেগ তাড়িত হয়ে এমন কোনো কথা বলবেন না যা পরে ফিরিয়ে নেওয়া সম্ভব হয় না। অন্যদিকে বিবাহিত জাতক জাতিকারাও এই 15 দিনে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। জীবনসঙ্গীর সাথে আদর্শগত মতপার্থক্য বা পারিবারিক কোনো দায়িত্ব পালন নিয়ে তর্কের সৃষ্টি হতে পারে। দাম্পত্য জীবনে একে অপরকে সময় দেওয়া এবং মানসিকভাবে বোঝার চেষ্টা করা এই সময়ে অত্যন্ত প্রয়োজন। আর সম্পর্কের মধ্যে ইগো বা অহংকারকে স্থান দেবেন না। আপনার সঙ্গীর ইমোশনাল সাইকোলজি বোঝার চেষ্টা করুন। তিনি হয়তো এই মুহূর্তে আপনার একটু বাড়তি মনোযোগ এবং ভালোবাসা আশা করছেন। ধৈর্য এবং পারস্পরিক বিশ্বাসের মাধ্যমেই কেবল এই কঠিন পরিস্থিতি কঠিন হয়ে ওঠা সম্ভব। আর আর্থিক স্থিতি এবং বিনিয়োগের ক্ষেত্রে পর্যালোচনা করলে দেখতে পাচ্ছি আম, আপনার আর্থিক দিক থেকে বিশেষ করে জুলাই মাসের শেষ 15 দিন মেষ রাশির জন্য চরম এক দোলাচল বা উত্থান পতনের মধ্য দিয়ে যাবে। ইতিবাচক দিকটি হলো এই পুরো সময় জুড়েই আপনার কাছে অর্থের আগমনের নতুন নতুন রাস্তা খোলা থাকবে। আপনি হয়তো একাধিক উৎস থেকে অর্থ উপার্জন করতে সফল হবেন এবং বকেয়া কিছু টাকাও এই সময়ে ফেরত পেতে পারেন। কিন্তু মুদ্রার অপর পিঠটি বেশ চিন্তার। শনি মহারাজ পুরো মাস জুড়ে আপনার দ্বাদশ ভাবে অবস্থান করছেন, যার সরাসরি প্রভাব পড়বে আপনার ব্যয়ের খাতের উপরে। কোথাও না কোথাও আপনার অনাকাঙ্ক্ষিত এবং আকস্মিক খরচা অনেকটাই বৃদ্ধি পেতে পারে, যা আপনার জমানো পুঁজিতে টান ফেলতে পারে। তাই আয়ের সাথে ব্যয়ের ভারসাম্য বজায় রাখা এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই পরিস্থিতিতে আপনাকে একটি কঠোর বাজেট মেনে চলতে হবে এবং বিলাসিতার পেছনে অর্থ অপচয় বন্ধ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো এই 15 দিনের মধ্যে শেয়ার বাজার, লটারি বা যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে কোনোভাবেই টাকা নিবেশ বা বিনিয়োগ করবেন না। দ্রুত বড়লোক হওয়ার বা অতিরিক্ত লাভের আশায় বিনিয়োগ করলে আর্থিক ক্ষতির সম্ভাবনাও প্রবল। আর যে কোনো ধরনের আর্থিক লেনদেন বা চুক্তি করার সময় সমস্ত নথিপত্র ভালো করে পড়ে নেওয়ার বুদ্ধিমানের কাজ হবে। আর এরপরে আমরা কথা বলি স্বাস্থ্য এবং আপনার জীবনধারা কেমন যাবে এই শেষ 15 দিনে। তো জুলাইয়ের মাসের এই শেষ 15 দিন আম, স্বাস্থ্য এবং শারীরিক সুস্থতার দিক থেকে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কারণ গ্রহের অবস্থান আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিছুটা কমিয়ে দিবে, যার ফলে ছোটখাটো শারীরিক সমস্যা বা ক্লান্তি আপনাকে গ্রাস করবে। আর এই সময় পেটের সমস্যা, লিভার সমস্যা বা ঋতু পরিবর্তনের কারণে ঠান্ডা লাগার মতো সমস্যা দেখা দিবে। তাই আপনার প্রথম কাজ হবে নিজের খাদ্য তালিকায় বিশেষ নজর দেওয়া। যেমন বাইরের ভাজা পোড়া, তৈলাক্ত বা বাসি খাবার খাওয়া এই দিনগুলোতে সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে। কেবল ঘরে তৈরি তাজা এবং পুষ্টিকর খাবার গ্রহণ করুন, যা আপনার শারীরিক শক্তি ও হজম ক্ষমতা অনেকাংশে বজায় রাখতে সাহায্য করবে। আর পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং শরীরের ক্লান্তি দূর করতে সঠিক সময়ে বিশ্রামের অভ্যাস গড়ে তুলুন। অতিরিক্ত মানসিক চাপের কারণে ঘুম কম হতে পারে, তাই রাতে ঘুমানোর আগে মনকে শান্ত রাখার চেষ্টা করুন। প্রতিদিন সকালে সামান্য হাঁটা চলা বা হালকা ব্যায়াম আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে। আর প্রতিকার এবং শুভ উপায়গুলো যদি আমরা দেখি, এই কঠিন ও চ্যালেঞ্জিং সময়টিকে কাটিয়ে উঠে জীবনে পজিটিভ শক্তি ফিরিয়ে আনার জন্য জ্যোতিষশাস্ত্রে কিছু বিশেষ এবং সহজ প্রতিকারের কথা বলা হয়েছে, যা মেষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই পালন করা উচিত। প্রথমত, প্রতি মঙ্গলবার আপনার নিয়ম করে শ্রী হনুমান চল্লিশা পাঠ করা উচিত।
হনুমানজির আরাধনা আপনার ভেতরের সমস্ত নেতিবাচক শক্তি দূর করবে এবং আপনাকে মানসিক ও শারীরিক শক্তি প্রদান করবে। দ্বিতীয়ত, আপনার উচিত যে কোনো শুভ মঙ্গলবারে একটি ত্রিকোণাকার লাল রঙের পতাকা কোনো মন্দিরে গিয়ে দান করা। এই দান আপনার জীবনের বাধা বিপত্তি দূর করতে এবং গ্রহের কুপ্রভাব থেকে আপনাকে রক্ষা করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। এই সহজ উপায়গুলি ভক্তি ও বিশ্বাসের সাথে পালন করলে আপনি অনুভব করবেন যে আপনার চারপাশের পরিস্থিতি ধীরে ধীরে আপনার অনুকূলে আসতে শুরু করেছে। মানসিক শান্তি ফিরে পাওয়ার পাশাপাশি আপনার আটকে থাকা কাজগুলোর আবারও গতি পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন। নতুন দর্শক হলে অ্যাস্ট্রোইজডমের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আগামী সপ্তাহে নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রোইজডমের সঙ্গেই থাকুন।